লোকটি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল, কারণ তার বন্ধু কোনো অস্ত্র ছাড়াই সিংহের ঝাঁকির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি সিংহ দৌড়ে এসে লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে যেন তার পোষা কুকুরের সঙ্গে খেলছে এমনভাবে আচরণ করছিল। সিংহগুলো ওই লোকটির উপর হামলা করেনি, কারণ সে ছোটবেলা থেকে তাদের লালন পালন করত। কিন্তু সেইখানে একটি সিংহী ছিল, যেটি আহত হয়েছিল এবং রেগে গিয়ে লোকটিকে ডাকছিল। সামনে বিপদ দেখে লোকটি পেছনের দিকে সরে যেতে থাকে, তারপর সবাই গাড়িতে উঠে ফিরে যাওয়ার চেষ্টা করে। তারা আসলে জঙ্গলে এসেছিল, কিন্তু কেউ জানতো না একবার এই জঙ্গলে প্রবেশ করার পর কেউ আর সহজে বের হতে পারে না। তারা জঙ্গলের এক আদিবাসী এলাকায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে সব মানুষ মারা গেছে। এমনকি তাদের পোষা প্রাণীগুলোও কেউ মেরে ফেলেছে। দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জন্তু হামলা করেছে। তারা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে যেতে থাকে। তাদের ভয় আরো বেড়ে যায়। কয়েক মিটার যাওয়ার পর তারা দেখে রাস্তার উপর একজন লোক রক্তে ভেসে পড়ে আছে। সে লোকটি কাতর স্বরে বলে, আমাকে বাঁচাও, না হলে আমি মারা যাব। জিজ্ঞেস করলে জানা যায় তার উপর একটি বিশাল ভয়ঙ্কর বন্য সিংহ আক্রমণ করেছিল এবং সে এখনো আশেপাশেই আছে। এই কথা শুনে একজন লোক বন্দুক হাতে সতর্ক হয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। অন্য একজন আহত লোকটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে ইতিমধ্যে মারা গেছে। প্রথম লোকটি তখন জঙ্গলের গভীরে পৌঁছে যায়। সে নদীর ধারে সিংহের পায়ের ছাপ দেখতে পায়। মনে হচ্ছিল সিংহটি সবে মাত্র পানি খেয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার পিছনে মৃত্যু দাঁড়িয়েছিল। সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে কালোয়া নামের আরেক লোক ভয় পেয়ে যায় এবং সেই দিকেই যেতে শুরু করে, যেদিকে তার বন্ধু গিয়েছিল। সে তার সন্তানদের গাড়ির ভিতরে বসে থাকতে বলে, কিন্তু তার একটি মেয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। কালোয়া কিছু দূর যাওয়ার পর হঠাৎ কিছু দেখে সে দৌড়ে পালাতে শুরু করে।